আসসালামু আলাইকুম। আমরা যারা অনলাইনে বিজনেস করি, আমাদের সবথেকে বড় প্রবলেম হচ্ছে মানুষ মেসেজে দাম জিজ্ঞেস করে চলে যায় বা বেশি বেশি মেসেজ আসে কিন্তু ওই পরিমাণ সেল পাই না। আসলে এই সমস্যাগুলো কেন হয় বা এটা থেকে আপনি কিভাবে প্রতিকার পাবেন, পুরো জিনিসটা নিয়ে আজকে কথা বলবো। দেখুন, আপনার যদি বেশি বেশি মেসেজ আসে তাহলে মনে করবেন যে আপনার ক্যাম্পেইন ঠিক আছে, মানুষ আপনাকে মেসেজ করছে। এখন সেল হচ্ছে না কেন, এই জিনিসটাও আমি ক্লিয়ার করে দিচ্ছি। শুরুতেই সেল না হওয়ার পিছনে কিছু কারণ থাকে, যার মধ্যে সব থেকে বড় কারণ হচ্ছে মানুষ আপনাকে ট্রাস্ট করতে পারছে না। আর পারবেই বা কিভাবে? আপনি হয়তো একটা বা দুইটা ভিডিও দিয়ে সেলের জন্য অ্যাড রান করেছেন। এখন চিন্তা করেন যে আপনাকেও যদি কেউ একবার একটা প্রোডাক্ট দেখিয়ে বলে যে আপনি আমার এই প্রোডাক্টটা নিয়ে নেন, আপনি কি কিনবেন? অবশ্যই না। আপনাকেও যখন বারবার ভিডিও দেখানো হবে বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ, তখনই আপনি তাদের থেকে কেনার জন্য আগ্রহ প্রকাশ করবেন। একই জিনিস আপনার ক্ষেত্রেও প্রযোজ্য। মানুষ আপনাকে প্রথমে ট্রাস্ট করতে হবে। যখনই মানুষ আপনাকে ট্রাস্ট করবে, তখনই আপনার সেলটা বেড়ে যাবে। এছাড়াও আরেকটা বড় কারণ হচ্ছে আপনার কন্টেন্ট কোয়ালিটি কেমন। মনে করেন আপনি একটা যেমন তেমন কন্টেন্ট বানাবেন। এখন যেমন তেমন কন্টেন্ট বানিয়ে কি আপনি সেল করতে পারবেন? অবশ্যই পারবেন না। প্রত্যেকটা কন্টেন্টের কোয়ালিটি হতে হবে আপনার প্রিমিয়াম। কারণ আপনার যারা কম্পিটিটর আছে বা যারা মার্কেটে বর্তমানে আপনার অবস্থানটা ধরে রেখেছে, তাদেরকে বিট করার জন্য আপনার তাদের থেকেও ভালো কোয়ালিটির কন্টেন্ট তৈরি করতে হবে এবং রেগুলারিটি মেনটেন করতে হবে। আমাদের একটা সমস্যা হচ্ছে আমরা পেজে রেগুলারিটি মেনটেন করি না। আজকে একটা পোস্ট করেছি, সেল হচ্ছে, আমরা ভুলে যাই যে আমাদের পেজটাতে আমরা রেগুলার এঙ্গেজ থাকতে হবে। আপনি যখন রেগুলার এঙ্গেজ থাকবেন, তখন আপনার পেজে মানুষ যখন ঢুকবে, মানুষ যখন দেখবে যে আপনি কন্টিনিউয়াসলি এই প্রোডাক্টটা নিয়ে কাজ করছেন, তখন তার ট্রাস্ট ফিল হবে এবং আপনার সেলটাও বেশি হবে। আরেকটা মেজর সমস্যার কারণে মানুষ আপনাকে বারবার মেসেজ দেয় কিন্তু আপনার থেকে কিনে না, সেটা হচ্ছে আপনার টার্গেট অডিয়েন্স। আপনি যদি এমন অডিয়েন্সকে আপনার একটা দেখান যারা হচ্ছে যে মূলত কেনার জন্য আগ্রহী না বা তাদের প্রয়োজন নাই, হয়তো তারা শখের বসে বা বিনা কারণে আপনাকে মেসেজ দিয়ে তারা আর পরবর্তী রেসপন্স দিচ্ছে না, তাহলেও একটা সমস্যা হতে পারে। তাই অ্যাড রান করার আগে প্রপার প্ল্যানিং করুন। আপনি একজন ভালো অ্যাড এক্সপার্টের সাথে যোগাযোগ করে পরামর্শ নিয়ে একটি অ্যাড ক্যাম্পেইন করুন, তাহলেই দেখবেন একটা ভালো রেজাল্ট আসার পসিবিলিটি থাকবে। এছাড়াও রিটার্গেটের বিষয়টাকে মাথায় রাখবেন। আজকে যারা আপনাকে মেসেজ করছে, হয়তো আজকে তারা আপনার থেকে প্রোডাক্টটা কিনবে না, পরবর্তীতে তারা অবশ্যই আপনার থেকে প্রোডাক্টটা কিনবে। আপনি যখন তাদেরকে প্রত্যেকটা সময় দেখাবেন, বারবার দেখাবেন, তাদের মধ্যে আগ্রহ তৈরি হবে। আমরা সবাই জানি কুল কাস্টমার, হট কাস্টমার এবং ওয়ার্ম কাস্টমার। এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, চাইলে দেখতে পারেন। আপনি যখন কাস্টমারকে ওয়ার্ম থেকে হট করবেন, তখনই আপনার সেলটা সহজে হয়ে যাবে। আপনার হতাশ হওয়ার প্রয়োজন নাই যে আমার এখন সেল হচ্ছে না। এটা মাথায় রাখেন যে আপনাকে মানুষ মেসেজ দিচ্ছে, তার মানে এই প্রোডাক্টটা উইনিং একটা প্রোডাক্ট। এটা দিয়ে আপনি যখন ভালো ব্র্যান্ডিং করবেন, ভালো মার্কেটিং করবেন, কন্টেন্টগুলো কোয়ালিটি ভালো করবেন, তখন দেখবেন ডেফিনেটলি আপনি ভালো সেল করতে পারবেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, প্রথমেই যদি আপনি সেলের জন্য পাগল হয়ে থাকেন বা সেল নিয়ে বেশি চিন্তিত থাকেন, বিশ্বাস করেন আপনি ভালো বিজনেস করতে পারবেন না। কারণ সেলের আগে আপনাকে সুন্দর একটা স্ট্র্যাটেজি সাজাতে হবে এবং সেই অনুযায়ী আগাতে হবে। আমরা সবাই জানি একটা বিজনেসের ন্যূনতম 6 মাস ধৈর্য ধরে থাকতে হয়। ধৈর্য ধরে থেকেই আপনি একটা ভালো রেজাল্ট আনতে পারবেন। আজকে যাদের বিজনেস দেখে আপনার বিজনেস করার আগ্রহ যাচ্ছে, তাদের যদি হিস্টোরি আপনি দেখেন, তারা শুরুতে খুবই কষ্টের সাথে তাদের বিজনেসটাকে পরিচালনা করেছে। তাই কষ্টটা করা আগে শিখেন। কষ্ট করে আপনি আপনার বিজনেসকে ভালো করতে পারবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।